গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আমি রেডি হয়ে বেরিয়েছি। তোমরা ভাবছো এত গরমে রোদ্দুরে সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ব্লগটা পুরোটাই দেখতে হবে। যদিও আজকে আর কালকে আমার লাইফে একটা বিশেষ দিন। বিশেষ কী দিন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করব সেটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আমি কোথায় যাচ্ছি এই রোদ্দুরে গরমে পুড়তে পুড়তে। তো বাড়িতে ছিল লোকনাথ পুজো। লোকনাথ পুজো শাশুড়িই পুজোটা করেছে, যেহেতু 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা লোকনাথের তিরোধান দিবস, সেই কারণে বাড়িতে লোকনাথ পুজো হয়। কেন কি আমাদের এখানে সব বাড়িতেই লোকনাথ পুজো হয়। তো লোকনাথ পুজো সকালবেলা শাশুড়ি মা করে নিয়েছে। এবারে ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে হলো লুচি, ছোলার ডাল আর তোমার সিমুই। খেয়ে দিয়ে আমি, মেয়ে আর বর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তোমাদের প্রথমেই জানিয়েছি যে আমার এই দিনটা একটা স্পেশাল দিন, কেন কি এই 19শে জ্যৈষ্ঠ আর ইংরাজি 3 জুন এই দুটো দিন একই দিনে পড়ে। তো এই দিনেই আমি মানে মা হতে পেরেছিলাম, আমার মেয়ের বার্থডে। তো যেহেতু এবছর দুটো আলাদা আলাদা দিনেই পড়েছে, 19শে জ্যৈষ্ঠ একটা আলাদা ডেটে পড়েছে, আবার 3 জুন আলাদা ডেটে পড়েছে। তো সেই কারণে মেয়ে খালি বলছে আমার দুদিন ধরে জন্মদিন, দুদিন ধরে জন্মদিন। তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম, সিলেদার্সে এসেছিলাম মেয়ের কিছু গিফট কেনার জন্য। যেহেতু মেয়ের জন্মদিন তাই ওকে তো কিছু গিফট দিতেই হবে। তো সেই কারণে সিলেদার্সে এসেছিলাম ওর জুতো কেনার জন্য। তো দেখো সিলেদার্সের ভিতরে ঢুকে পড়েছি। এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল, আর মোটামুটি জুতোর কালেকশানও বেশ ভালোই ছিল। পুজোর সময় গেলে না এত কালেকশান দেখতে পাওয়া যায় না, কিন্তু এইবারে গিয়ে তো ভালোই কালেকশান কিছু দেখতে পেয়েছিলাম। তার মধ্যে আমারও কয়েকটা পছন্দ হয়ে গেছিলো। আর মেয়ের পাগুলো এতটাই বড় বড় দেখো, যে ওর মানে কিডস সেকশানে কোনো জুতো পাওয়া যাচ্ছিল না, তো বড়দের সেকশানেই জুতো দেখতে হচ্ছিলো। এবার আমি আমার নিজের জন্য দু একটা জুতো খুঁজে খুঁজে দেখছিলাম যে আমার কোনটা পছন্দ হয়, কোনটা পছন্দ হয়। মানে মেয়ের পছন্দ করতে গিয়ে আমিও দু একটা জুতো পরে দেখছিলাম যে বেশ এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আলটিমেট আমি নিজের জন্য কিছু কিনিনি, কিনেছিলাম মেয়ের জন্য। তো দেখো আমি মানে কথা বলছিলাম, ভয়েস লাগাতে লাগাতে হঠাৎ করে যে ফোন চলে আসবে আমি বুঝতে পারিনি, তো ফোন এসে গিয়েছিলো, তার জন্য সরি। তো তারপরে জুতো টুটো কিনে আমার দরকার ছিল ব্লাউজ কেনার। তো আমি একটা ব্লাউজের দোকানে ঢুকলাম। আমার একটা শাড়ি আমি মানে পারপিকও করতে দিয়েছি, বাট শাড়িটার ম্যাচিংয়ে একটা ব্লাউজ নিচ্ছিলাম। তো এখন তো জানোই যে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ আর কেউ পরে না, সবাই কন্ট্রাস্টেই পরে। তো আমিও সেই কারণে একটা ব্লাউজ খুঁজছিলাম। তো সিলেদার্সের উল্টো দিকে একটা ব্লাউজের দোকান ছিল, আমি সেখানেই ঢুকে পড়েছিলাম। দেখছিলাম আমি বোট কাটিং ব্লাউজ খুঁজছিলাম। তো আমি যে কালারের ব্লাউজটা খুঁজছিলাম কিছুতেই সেই কালারটা মানে পাওয়া যাচ্ছিল না। তো আমি দেখছিলাম, আমার তো জুতো কেনা হলো না, তাই জন্য আমি ব্লাউজই কিনতে গেলাম। মেয়ের জন্য দুটো জুতো নিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে আমারটা থাক, আমি পরে কিনে নেবো, আমার তো এখন অলরেডি অনেকগুলো জুতো আছে, ওগুলো একটু নষ্ট হোক, তারপর আমি আবার আসবো কেনার জন্য। তো লাস্টে অনেক খোঁজাখুঁজি করে দেখে সাইজের ব্যাপার, তারপর আমি দেখাচ্ছিলাম কালারগুলো কোন কালারের আমার লাগবে, সাইজের একটা ব্যাপার আছে। তো লাস্টে আমি ওই একটা গ্রিন কালারের আমাকে দেখাচ্ছিল, তো আমার গ্রিনটা ঠিক পছন্দ হলো না। লাস্টে আমার একটা ওই জামজাম কালারের ব্লাউজটাই আমার পছন্দ হলো। ওটাও বেশ একটু ডিজাইন করা ছিল, আর তোমার ওটা আমার বেশ পছন্দ হয়েছিল, সাইজেও এসেছিলো। তো আমি ওটাকেই বললাম কি নিয়ে নেব। তো নিয়ে চলে এলাম। তো ওখানে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করছিলাম, তারপর বাড়ি এলাম। এসে যেহেতু মানে মেয়ের জন্মদিনে আমি পায়েস ওকে করে দিই না, কিন্তু ঠাকুরকে পায়েস দেওয়া হয়, তো সেই কারণে ওই ঠাকুরের পায়েসটাই আমি আমার মেয়েকে দিই। তো সেই জন্য ঠাকুরকে পায়েস দেওয়ার পর ওই পায়েসটা ওকে দিয়ে দিলাম। তারপর লাঞ্চ করে আমার ব্লগটা এখানেই শেষ করলাম।